দুপুরের মেনুতে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না। তো দেখো, কই মাছ বেশ বড় সাইজের কেটে নিয়েছি। এখন এর গায়ে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব। মাছগুলো বেশ বড় বড় ছিল, কোনোটা আমি দুখণ্ডও করে নিয়েছি। আর ফোড়নের জন্য গোলমরিচ, লঙ্কা আর দারচিনি নিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এর মধ্যে মাছগুলোকে একটু ভেজে নেব এপিটোপিট করে। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা করে একটু এপিটোপিট করে নেব। সব মাছগুলোকে একে একে তুলে নেব। দেখো, মাছটার খুব তেল ছিল, দেখতে পাচ্ছ, বেশ বড় সাইজের মাছগুলো। তো মাছগুলো একে একে করে সব ভাজা করে তুলে নেব। মাছগুলো থেকে বেশ তেল বেরিয়েছিল, কারণ মাছগুলো বেশ বড় বড় ছিল। দেখো, যতটা তেল ততটা তেলই রয়ে গেছে, তেলটা কিন্তু লাগেনি সেইভাবে। মাছের থেকে তেল বেরিয়েছে অনেকটা। তো এদিকে আদা, রসুন, পেঁয়াজ, আর এদিকে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, এদিকে টমেটো, সব কিছু মশলা রেডি করে রাখা আছে। তো এবার গরম তেলে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি এগুলোকে এক এক করে সব দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন ব্রাউন হওয়ার পর আর বেটে রাখা জিরে আর রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা এবং একটু গোলমরিচ সব কিছু দিয়ে বেটে রাখা আছে। এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো, এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন তেল বেরিয়ে আসবে সেই সময় মাছগুলো একে একে দিয়ে দেব। এই যে প্রায় তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে মশলা থেকে। আর পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু চিনি দেব। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, তো এর মধ্যে জল দিয়ে দিয়েছি। আর জলটা ফুটে উঠলে কই মাছ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ শুকনো শুকনো হলে, এই যে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে রান্নাটা। অসাধারণ একটি রেসিপি।